নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 5th মে টু 11th মে 2025। সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিন্তু আমাদের রাজকুমার বুধ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে গমন করবে, বুধের সাথে জুতি তৈরি করবে। বুধের সাথে জুতি যখন তৈরি করে তখন কিন্তু বুধায়িত্ব যোগ তৈরি হবে। আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হয়। আমার যারা নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে আমার প্রোগ্রামটা প্রতিদিন আমি মানে গ্রহ ট্রানজিট বলুন, নক্ষত্র ট্রানজিট সবসময় ডিটেইল ডিসকাশন করছি, 12 রাশির উপর দেওয়ার আপনাদের এখন চেষ্টা করছি। এই যে সাপ্তাহিক রাশিফল এটাও কিন্তু সমস্ত গ্রহ রাশির উপর বেস করে কিন্তু আমি আলোচনা আপনাদের কাছে করছি। কেউ কেউ আমাকে হয়তো ফোন করেও বলছে, আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছেন পার্থদা সত্যি আপনার 90-95% মিলছে। আমি বলছি হ্যাঁ মিলবে। এবার কেউ কেউ হয়তো ভাবছেন যে না আমার তো মিলছে না, আমার তো কিছু হচ্ছে না, বা কিছু হয়তো মিলছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এটা হচ্ছে ওভারঅল একটা গ্রহ রাশির উপর বেস করে ডিসকাশন বা গ্রহ রাশির ট্রানজিটের বেস করে আপনাদের যে আলোচনাটা করছি, কিন্তু প্রত্যেকটা গ্রহ 9টা গ্রহের উপর বেস করে করছি, বা কোনো কোনো সময় 12টা গ্রহই বেস করে বলছি। কেননা নেপচুন, প্লুটো, ইউরেনাসের বিচারটাও কিন্তু আমি এখানে রাখি, আমি সেটা উজ্জ্বল রেখে দিই, এগুলো ডিসকাশন করি না। ইউরেনাস নেপচুন ইউরেনাস নেপচুন প্লুটো আপনার বাচ্চাটা যখন খুলবেন তখন ইউরেনাস নেপচুন প্লুটো একটা ফাংশন ওখানে আছে, ওটা আপনারা দেখতে পাবেন। যাই হোক, আজকেও আমি সেরকমই আলোচনা করবো বুধ যেহেতু সপ্তাহের মাঝে ট্রানজিট করবে আপনার রাশির কি এফেক্ট হবে। এই প্রোগ্রামটা আপনারা যারা আমার দিগদর্শন চ্যানেলে দেখছেন, যারা আমার ফেসবুকে দেখছেন, বা আমার যা আদার্স চ্যানেলে যারা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল কিন্তু আপনাদের প্রেজেন্ট করছে এত কাজের মাঝেও। এবং এর সাথে মাসিক রাশিফলও রয়েছে, আবার সমস্ত ট্রানজিট হচ্ছে নক্ষত্র বা রাশি অনুযায়ী। এগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। মিথুন রাশি। মিথুন রাশির এই সপ্তাহটা কেমন যাবে। প্রথমে বলি মিথুন রাশিকে এই সপ্তাহে কিন্তু আপনাকে অবশ্যই নিজের কথায় কন্ট্রোল রাখতে, কারণ আপনার রাশির অধিপতি এই সপ্তাহে ট্রানজিট করবে মেষ রাশিতে। আপনার কিন্তু মতভেদ হবে, বিশেষ করে ঘরে আপনি কোনো বাদ বিবাদে, তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মনটা মাঝে মাঝে একটু অস্থিরতা আপনার কাজ করবে, এবং আপনাকে কিন্তু যে বলবো আপনার মানে কোনো কারণে আপনি কারোর সাথে কোনো ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। সেটা 7 তারিখের পর থেকে কিন্তু আপনার আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। 7 তারিখের পর থেকে আপনার নর্মাল হবে, এবং আপনি মানে অনেকটাই সেই যে অশান্তি বা অস্থিরতা বোধ, মনের যে অস্থিরতা, সেটা অনেকটা আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ মানসিক চেঞ্জ আপনার কিন্তু আসবে 7 তারিখ থেকে। অর্থাৎ 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ আপনাকে একটু নিজেকে কন্ট্রোল রাখতে হবে, কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখতে হবে, মনে অস্থিরতা কন্ট্রোল। আর্থিক জায়গাটা বলি, আপনার রাশির সেকেন্ড হাউসে, মিথুন রাশির সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল বসে আছে। আপনার কিন্তু প্রাপ্তিযোগ হবে, কিন্তু আপনার কিন্তু সেই প্রাপ্তি করতে গিয়ে আপনার কিন্তু অনেক বেশি আপনাকে স্ট্রাগল করতে হবে, নক করতে হবে। একাধিকবার তাকে নক করলে সে অর্থ আপনি পাবেন। অর্থ আসবে, কেনা বেচার মাধ্যমে আসবে, কিন্তু আপনার খরচও হবে। ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট, আপনার মোবাইলটা নষ্ট হয়ে গেল, ইলেকট্রিক কোনো ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেল, বা নতুন কিছু কিনলেন, বা কোনো কুলার এসি বিল, এগুলো ইলেকট্রিক বিলটা অনেক বেশি, তার জন্য আপনার খরচ হবে। কিন্তু ইনকাম হবে অনেক নকিং করে বা অনেক কষ্ট করে আপনার ইনকাম, কিন্তু আপনার খরচও কিন্তু এই সপ্তাহে হবে। আপনাকে বলবো 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ কথাবার্তা বলুন, ট্রানজাকশন বলুন, একটু নিজেকে কন্ট্রোল এবং সতর্ক থাকবেন, এবং বিহেভিয়ারটাও নিজের উপরে কন্ট্রোল রাখবেন। আপনার মধ্যে অস্থিরতাবোধ কাজ করে কোনো ভুল বিহেভ করে ফেলতে পারেন। ফ্যামিলি লাইফটা বলি, আপনার কিন্তু ফ্যামিলির সাথে কোথাও ছোটখাটো ট্যুরে আপনি যেতে পারেন, কর্মসূত্রে বলুন বা আপনার ঘোরার সূত্রেই বলুন, এবং আপনি অনেকটাই ফ্যামিলির সাথে হয়তো কোনো কোনো মেম্বারের কাছে আপনার নিজের গোপন কথা কিছু শেয়ার করতে, কিন্তু সাবধান, সেটা পরে যেন তারা আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে। সন্তান যারা কিন্তু যথেষ্ট গর্বিত হবেন, কিন্তু সন্তানের মাঝে মাঝে আপনার বিরুদ্ধাচরণ করতে পারে আপনার সন্তান। আপনার এই সপ্তাহে কিন্তু সন্তানকে নিয়ে নিজের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে। দৌড়ঝাঁপ করতে হবে, কিন্তু আপনার টেনশন থাকবে, আপনার অর্থ লাভ হবে, ধনলাভ হবে, উন্নতি হবে, সফলতা আসবে, কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। মিথুন রাশির লোককে আপনার সফলতা পেতে হলে এই সপ্তাহে কিন্তু আপনার বসে থাকলে চলবে না, আপনাকে
লেথার্জি কাটিয়ে পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু আপনার সফলতা আসবে, পদলাভ হবে এবং বিজনেস আপনার ভালো হবে, সাথে 7 তারিখে পরে আরো ডেভেলপ করবে। 7 তারিখে পরে আপনার বিজনেস কিন্তু আরো বেশি ডেভেলপ করবে এবং আপনার পারিবারিক যে প্রবলেমটা সেটা অনেকটা আপনি মিটিয়ে উঠতে পারবেন। আপনাকে কথার মধ্যে সংযম আনতে হবে, কথায় কথায় তর্ক বিতর্ক বা কোনো মুখে মুখে তর্ক করবেন না। স্টুডেন্টের ব্যাপারটা, স্টুডেন্টের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, পায়ে চোট লাগতে পারে, অ্যালার্জি হতে পারে, স্টুডেন্টের কোনো যে হারিয়ে যেতে পারে, কোনো যে ভেঙে যেতে পারে, তার জন্য কিন্তু অর্থ লস হতে পারে। চাকরি জায়গাটা বলি, চাকরি জায়গাটা আপনার একটু পরিশ্রম করতে, প্রেশার থাকবে, কাজে অনেকটাই প্রেশার থাকবে, অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, তাহলেই আপনি সেখানে আপনি ডেভেলপ পাবেন, সেখানে সাকসেস পাবেন। ব্যবসার জায়গাটা বলি, আপনার কিন্তু টেনশনটা বাড়বে বিশেষ করে 7 তারিখ পর্যন্ত এবং আপনার কিন্তু এই সময় কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া, কোনো ডিভাইস নষ্ট হয়ে যাওয়া এবং আপনার প্রবলেমটা আসবে, কিন্তু আপনাকে 7 থেকে আস্তে আস্তে আপনার জায়গাটা অনেকটা নর্মাল হবে, কিন্তু বিশাল কিছু চেঞ্জ হয় তা বলছি না, আপনার কিন্তু নর্মাল হবে এবং আপনার কিন্তু এই সময় কোনো হঠাৎ কোনো কন্ট্রাক্ট আসবে, সেটা বা নতুন করে আপনার কেনা বেচার মধ্যে আপনার লাভ তুলতে হবে, কিন্তু আপনাকে ধীর স্থির হতে হবে, তাড়াহুড়া করবেন না, অস্থিরবোধ কাজ করবেন না, শরীরটাকে সচেতন রাখবেন। দাম্পত্য লাইফ বলি, আপনার পার্টনারশিপ মাঝে মাঝে মিসবে, মিসকমিউনিকেশন, মিস কন্ট্যাক্ট বা মিস বিয়ে হতে, পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব, পার্টনার শরীরটা আপনার ভুগতে হতে পারে, পার্টনার শরীরটা নিয়ে ভুগতে হতে পারে, বিশেষ করে পার্টনারে হাত পায়ে ব্যথা, চোট, প্রেশারটা বেড়ে যাওয়া, প্রেশারটা কমে যাওয়া, আপ ডাউন করা, তার জন্য কোনো হসপিটাল ডাক্তার যেতে হতে পারে। কিন্তু উভয়ের মধ্যে শেষের দিকে 7 তারিখের পরে রিলেশনটা কিন্তু ভালো হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম, সারাটা সপ্তাহ আপনাদের ওভারঅল ডিসকাশন করে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন। আর যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করতে 8910973325 9433960106, দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন। আর আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনার হরোস্কোপ থাকুক না, যে কোনো বয়সের লোক হন, আপনি যে কোনো ধর্মের যে কোনো জায়গার লোক হন, তাতে কোনো অসুবিধা নেই, আমি সবার জন্য সবার সাথে আমি সেভাবে তাল মিলিয়েছি। ভালো থাকবেন, অবশ্যই আপনার ভালো কাটুক। নমস্কার।